আমরা অনেক সময় কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে ক্লোন করতে চাই, ঠিক আছে, অথবা ইন্সপিরেশন নিতে চাই। সো এআই মডেলগুলোকে আমরা যেটা নর্মালি করি, আমরা স্ক্রিনশট প্রোভাইড করি, কিন্তু স্ক্রিনশট প্রোভাইড করলে দেখা যায় যে সে 100% এটা করতে পারে না, ঠিক আছে। আর আরও বেশ কিছু ওয়ে আছে যেগুলা অনেক সময় লাগে, ঠিক আছে। তো এটার একটা সহজ সলিউশন হইতে পারে একটা ক্রম এক্সটেনশন। সেই এক্সটেনশনটা আমি এখন দেখাবো। এক্সটেনশনটার নাম হচ্ছে এইচটি ফ্লো ওয়েব ক্লোনার। হ্যাঁ, তো এই এক্সটেনশনের নাম হচ্ছে এইচটি ফ্লো ওয়েব ক্লোনার। তো এই এক্সটেনশনটার যেটা কাজ সেটা হচ্ছে যে যে কোনো একটা ওয়েব পেজের পার্টিকুলার একটা সেকশনকে অথবা সিলেক্টেড যে কোনো এলিমেন্টকে সে এক্সট্রাক্ট করতে পারবে, এবং ওই এক্সট্রাক্টেড কোডটাকে আমরা এআই মডেলের জন্য প্রম্পট হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে এআই মডেল বুঝতে পারবে যে এই পার্টিকুলার সেকশনটা বা এই পার্টিকুলার কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কীভাবে বিল্ড করতে হবে, ঠিক আছে। তো এটা একদম 100%, মানে 99.99% সে হচ্ছে এটাকে ইয়ে দিবে, রেজাল্ট দিবে, ঠিক আছে। সো আমরা এটা প্রথমে যেটা করব, ইন্সপেক্ট অপশনটা অন করে দেব, টগলটা, ঠিক আছে। তারপরে যে কোনো সেকশনকে আমি নিতে পারি। আমি খুবই কুইকলি দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা ওয়েব ফ্লো সাইট। সো এই জায়গাটা আমি করলাম কি এক্সট্রাক্ট, ঠিক আছে। এখন এই কোডটাকে, যেটা এক্সট্রাক্টেড কোড, এটা এখানে পেস্ট করলাম। এটা আমি কাস্টম জিপিটি ইউজ করতেছি, বাট ইউ ক্যান ইউজ ইট ইন এনি এআই মডেল। সো এইটা এআই মডেলের উপর ডিপেন্ড করতেছে না, এটা জাস্ট ডিপেন্ড করতেছে ইয়ের উপর, মানে এই যে প্রম্পটের উপর, ঠিক আছে। তো এইখানে আমার এইখানে একটা প্রম্পট দেওয়া আছে, প্রি ডিফাইন্ড প্রম্পট। আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন, ঠিক আছে। তো এই প্রম্পটটা কপি করে আমি যদি জাস্ট এইখানটায় দিয়ে দিই, তাহলে সে যেটা করবে, এটাকে এটাকে সে রিজেনারেট করবে, ঠিক আছে। এখানে মেইনলি কিছুই বলা নাই, মানে ওই সেকশনটাকে এক্সট্র্যাক্ট করা হয়েছে, অ্যান্ড দেন এখানে বলা হয়েছে যে এই সেকশনটাকে রিক্রিয়েট করো এবং এই কিছু কিছু জিনিস তুমি মাথায় রাখো, ঠিক আছে। এই জিনিসটা বলা হয়েছে এবং সে এইটাকে এক্সট্রাক্ট করবে। এক্সট্রাক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে যে, সরি, সে এটাকে রিবিল্ড করবে, রিজেনারেট করবে, ঠিক আছে। ইভেনচুয়ালি আপনার সোর্স সাইটের যদি এরকম হয় যে ফন্ট অসম ইউজ করা হয়েছে, সে ফন্ট অসমটা স্কিপ করবে এবং ফন্ট অসমের পরিবর্তে সে ওই জায়গাগুলোতে পিওর এসভিজি ইউজ করবে, ঠিক আছে। তো এরকম বেশ কিছু জিনিস এটা হবে। এটা যদি আপনি এই যে এইচটি ফ্লো এইচটিএমএল টু ওয়াই ফ্লো ইউজ করেন, তাহলে মানে খুবই অর্গানাইজড একটা বেটার রেজাল্ট দেবে। বাট ইউ ক্যান ট্রাই উইথ এনি আদার এআই মডেলস, অথবা একদম রেগুলার জিপিটি দিয়েও আপনি করতে পারেন। ইটস আপ টু ইউ। এটার মেন কাজটাই হচ্ছে জাস্ট এক্সট্রাক্ট করা আর প্রম্পটটা ইউজ করা, এটাই, ঠিক আছে। ও এটা করতেছে, আমরা এটা একটু দেখবো। এটা একটু ক্লোজ করে দিই। এটা অটোমেটিক্যালি ক্যানভাসে ওপেন করছে সে। এখন আচ্ছা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট না যে আপনাকে এই কাস্টম জিপিটিটা ইউজ করতে হবে। আপনি যে কোনো এআই মডেল ইউজ করতে পারেন। এই কাস্টম জিপিটিতে কিছু কাস্টম ইনস্ট্রাকশন আছে এবং ওভাবে ট্রেন করা আছে যেন সে ওয়েফ্লো কম্প্যাটেবল কোড জেনারেট করে, বাট ইটস নট ম্যান্ডেটরি, ঠিক আছে। মানে আপনার টার্গেট যদি হয় জাস্ট এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট রিজেনারেট করা, তাহলে ওটা ম্যান্ডেটরি না। আচ্ছা, গেল। এখন মজার বিষয় হচ্ছে যে ও কিন্তু এইটাকে ওর মতো করে কিন্তু ক্লাস নেম থেকে শুরু করে মার্কআপটাকে কিন্তু সে একদম সুন্দর করে রিবিল্ড করে ফেলছে, ঠিক আছে। মানে আপনার সোর্স সাইটে যদি এরকম হয় আননেসেসারি ডিভ, নেস্টেড ডিভ থাকে যেটা দরকার নাই, ঠিক আছে, তো ওই জিনিসগুলোকে কিন্তু সে ক্লিন করবে। আর এখানে যদি আমি জাস্ট প্রিভিউ করি, তো প্রিভিউ করলে আমি কিন্তু এই ইয়েটা দেখতে পাবো, এক্স্যাক্টলি ওইটাই সে করে ফেলছে, ঠিক আছে, এক্স্যাক্টলি ওইটাই। ওকে, এটা এখন আপনি ইউজ করতে পারবেন। আরেকটা এক্সাম্পল দেখি, চলেন। সেটা হচ্ছে যে এই একটা সাইট, ঠিক আছে, এই সাইটটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে বানানো, ঠিক আছে। কিন্তু আমি কোনো বুটস্ট্র্যাপ ইউজ করতে চাচ্ছি না, যেমন এই যে বুটস্ট্র্যাপ ইউজ করা। তা আমি কোনো বুটস্ট্র্যাপ ইউজ করতে চাচ্ছি না। আমি নর্মালি হচ্ছে এটাকে একটা ফ্রেশ ক্লোন করতে চাচ্ছি। তো এইটাতে জাস্ট যদি আমি ক্লিক করি, অ্যান্ড দেন এখানে ইন্সপেক্টে যাব এবং এই সেকশনটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, আমার এটা হয়ে গেছে।
এখন এইবার আমি আসবো কোথায়, আমি জেমিনায়ে যাব, ঠিক আছে। লেটস সে আমি জেমিনায়ে আসলাম, অ্যান্ড দেন এখানে জাস্ট একটা এন্টার দিয়ে এই প্রম্পটটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, ওকে। প্রম্পটটা দিলাম, অ্যান্ড দেন সে এটাকে জেনারেট করবে, ওকে। সেম প্রসেসে সে এটা জেনারেট করবে। আপনি চাইলে এটা অন্য এআই মডেলকেও প্রম্পট হিসাবে ফিট করাতে পারেন, যে আমি এই সেকশনটা চাইতেছি, তাহলে সে ওইভাবে ওটা করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি চাইলে এখন কি করতে পারি, আমি ধরেন এই কোড পেনে এসে এটাকে পেস্ট করে দিলাম, এটাকে একটু ক্লোজ করে দিলে দেখা যাচ্ছে যে আমার এই সেকশনটা কিন্তু সে এক্স্যাক্টলি করে ফেলছে, ঠিক আছে না, এক্স্যাক্টলি সেম টু সেম করে ফেলছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক ওয়েবসাইটস উইথ এআই, ঠিক আছে। মানে আপনাকে ইন্সপিরেশন নিতে হবে, আপনি যদি ক্লোন করতে চান ক্লোন করতে পারেন, বিশেষ করে ইউআইটা, ঠিক আছে। আর যদি কি বলে ইন্সপিরেশন নিতে চান, ইন্সপিরেশন নিতে পারেন, যে হ্যাঁ আমার এই সেকশনের মতো একটা সেকশন দরকার, ঠিক আছে। তো এটার কোড যদি দেখেন, দেখেন এইটার কিন্তু কোনো জায়গায় আপনি বুটস্ট্র্যাপকে খুঁজেই পাবেন না, ঠিক আছে। বুটস্ট্র্যাপ কিন্তু নাই, কারণ আমরা প্রম্পটে বলে দিয়েছিলাম যে এইটা হচ্ছে আমাদের ডিজাইন, তুমি হচ্ছে এটাকে ইয়েতে করো, মানে ফ্রেশ একটা ইয়ে করো। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এইটাতে এই এক্সটেনশনে আরও বেশ কিছু ফিচার আছে যেটা খুবই হ্যান্ডি, এবং এই এই ওয়ার্ক ফ্লোর জন্য এটা দরকার। যখন আমি এআইকে দিয়ে কোনো একটা সাইট বিল্ড করাচ্ছি, তখন আমার ইমেজেস দরকার, অ্যান্ড অল অফ দোজ থিংস, এগুলো দরকার আছে, কালার স্কিম থেকে শুরু করে এভরিথিং। সো এখানে যদি আমি এখন ক্লিক করি এক্সটেনশন প্যানেলে, তাহলে পরের যেই ইয়েটা সেটা হচ্ছে মিডিয়া ট্যাব, ঠিক আছে। তো মিডিয়া ট্যাবে যেটা করবে, এই যেই সাইটটাকে আপনি ওপেন রাখছেন, এই সাইটে যতগুলো ইমেজ ইউজ করা হয়েছে, নট অনলি ইমেজ, ভিডিওজ অলসো, সো এইগুলাকে সে এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে। তো এটাকে যদি আমি জাস্ট একটু বড় করি, তাহলে দেখবেন যে এইটা আরও মাল্টিপল গ্রিডে এটা দেখাবে, ঠিক আছে। আমার যখন এই ইমেজগুলো নিয়েই কাজ করতে হবে, তখন আমি এটাকে মাল্টিপল গ্রিডে আমি দেখাতে পারি এরকম। এখন এখানে যদি একটা ক্লিক করি, তো আমি এই ইমেজটা দেখতে পাবো, ডাউনলোড বাটন আছে, কপি বাটন, ওপেন ইউআরএল, এগুলো সব আছে, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের ইমেজ, যা যা ইমেজ ইউজ হয়েছে সবগুলোই আছে, আপনি চাইলে এখানে ভিউ করতে পারবেন। আর এইখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ইমেজেসে ক্লিক করেন, শুধুমাত্র ফোরগ্রাউন্ড ইমেজেসগুলো এখানে আপনাকে শো করবে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ যেইগুলো সেইগুলো এখানে শো করবে, আর অলে ক্লিক করলে সবগুলোই শো করবে, ঠিক আছে। আপনি চাইলে সার্চও করতে পারেন, যেমন আমি এখানে ধরেন লগো লিখলে দেখেন লগোগুলো চলে আসছে, ঠিক আছে। তো এইটা খুবই হ্যান্ডি। আর এখানে ফিল্টার আছে একটা, সেটা হচ্ছে যে আমি যদি শো ফিল্টারে ক্লিক করি, লেটস সে ফিল্টার, আমি এটাকে একটু ছোট করে নিই, যেমন ধরেন আমি পিএনজি ইমেজগুলোকে চাইতেছি, সব পিএনজিগুলোকে আমি এখানে নিতে পারবো এই জায়গাটাতে, ঠিক আছে। আমি এটাকে আবার হাইড করেও দিতে পারবো, পিএনজিগুলো দেখাবে, ঠিক আছে। আবার শো ফিল্টারে আসবো, আমি ধরেন চাইতেছি জেপেগ নিতে, ঠিক আছে। জেপেগ নাই, জেপিজি আছে, হ্যাঁ। তো এইখান থেকে আমি এটাকে কিন্তু নিতে পারবো। আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে ভিডিওস, এই যে এইখানটায় MP4-এ ক্লিক করলে MP4-এর ভিডিওগুলো আমি দেখতে পাবো, ঠিক আছে। আবার ওই ভিডিওগুলো আমি কিন্তু চাইলে এখান থেকেও দেখতে পাবো, যেমন ধরেন এই ভিডিওস, ওকে। এই ভিডিওস এখন এইখানটায় ক্লিক করলে আমার এই ভিডিওটা, মানে এই সাইটে যদি কোনো ভিডিও ইউজ করা থাকে, ওই ভিডিওটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আমি চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ভিডিওটা খুঁজতে হয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে হেল্প করবে। আর এমবেডস যেটা আছে, সেটা হচ্ছে আপনার এখানে যদি কোনো এমবেডেড ভিডিও থাকে, লাইক ভিমিও অথবা ইউটিউব, সো ওই এমবেডেড ভিডিওগুলো এখানে দেখাবে, ঠিক আছে। গেল একটা বিষয়। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে কালার প্যালেট। সো এইখানে যদি আপনি ক্লিক করেন, এই সাইটে যতগুলো কালার ইউজ করা হয়েছে, সো সেই কালারগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে জাস্ট কপি অলও করতে পারেন, অথবা আপনি ইন্ডিভিজুয়ালি কপি করতে পারেন, ঠিক আছে। এই যে হেক্স কোড বলেন অথবা RGB বলেন, এগুলো সব কপি করতে পারেন, এখানে সব কালারগুলো দেওয়া আছে। আর নেক্সট হচ্ছে ফন্ট, ঠিক আছে। ফন্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এইখানে কিন্তু আপনার ইউজড ফন্টটা দেখাবে, পাশাপাশি আরও কিছু ফন্ট দেখাবে যেগুলো সিস্টেম মানে ফন্ট।
বা ডিফল্ট যে ফন্টগুলো থাকে স্যান্স সেরিফ অথবা এই যে এইগুলা, ঠিক আছে। তো এইখানে ইউজ করা হয়েছে ইন্টার ফন্ট, গুগলের এইটা দেখাইতেছে, ঠিক আছে। আপনি চাইলে ফন্টের নামটাও কপি করতে পারেন, এই সিএসএসটাও কপি করতে পারবেন, ঠিক আছে। এই ফন্ট ইউজের জন্য যে সিএসএসটা সেটাও ইউজ করতে পারবেন, এইটা হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই এক্সটেনশনটা মানে 2-3 দিনের মধ্যে হোপফুলি এটা চলে আসবে এই যে ক্রোম ওয়েব স্টোরে। থ্যাংক ইউ।